প্রতি মাসে 1,000 টাকা করে পাবেন। পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প আবেদন শুরু হয়ে গেছে, ঠিক আছে। সবাই কিন্তু এখানে টাকা পাবেন। চলো কি সেই প্রকল্প সব কিছু আবেদন এই ভিডিওতে আলোচনা করব। কবে থেকে এই আবেদনটা শুরু হয়েছে, কারা কারা আবেদন করতে পারে, সব কিছু এই ভিডিওতে কিন্তু ডিটেলসে বলবো। অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না, ঠিক আছে। তো চলো বিস্তারিত আমি এখন আলোচনা করে দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার অতীত পশ্চিমবঙ্গে 1,000 জনকে প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা দেবেন মুখ্যমন্ত্রী। কারা পাবেন, কীভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেলসে এবার দেখে নাও, ঠিক আছে। আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। এখানে কী বলা আছে, ইতিমধ্যে রাজ্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু আছে। প্রতি মাসে সাধারণ ও তপশালী মহিলারা এর মাধ্যমে যথাক্রমে 1,000 ও 1,200 টাকা করে কিন্তু ভাতা পান, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডারে। তবে এবার কেবল মা বোনেরাই নয়, পুরুষরাও পেতে পারবেন রাজ্যের কাছে থেকে প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা, ঠিক আছে। সেটা কীভাবে পাবে, কারা কারা আবেদন করতে পারবে, সেটা আমরা একটু দেখে নেব। দেখে না এখানে কী বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প মোট 50,000 জনকে নাগরিককে এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নারী পুরুষ নির্বিশেষে রাজ্যের যে কোনো নাগরিক এখানে আবেদন করতে পারবেন। কোন প্রকল্পে দেওয়া হচ্ছে টাকা, কারা পাবেন, সব কিছু কিন্তু বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে, ঠিক আছে। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। দেখেন এখানে কী বলা আছে, 50,000 মানুষকে পাবেন কত, 1,000 টাকা করে পাবে। যারা দরিদ্র প্রবীণ নাগরিক তাদের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার আগেই চালু করেছেন বার্ধক্য ভাতা প্রকল্প, ঠিক আছে। যার 60 বছর ও 80 বছর বয়সী তাদের প্রতি মাসে 200 এবং যারা 80 বছরের উপরে তাদের 300 টাকা করে ভাতা দেয় কেন্দ্র। কিন্তু অন্যান্য রাজ্যের প্রবীণ নাগরিকরা এই টাকা পেলেও পশ্চিমবঙ্গের আবেদনকারীরা কখনোই কেন্দ্রের বার্ধক্য ভাতা কিন্তু পাননি। তাদেরকে রাজ্য সরকারই বরাবর বার্ধক্য ভাতা দিয়ে এসেছেন। তারপর কি বলেছে, এমনকি সুবিধার জন্য 2021 সাল থেকে এই ভাতা বাড়িয়ে 1,000 টাকা করা হয়েছে। তবে কেননা অন্য প্রকল্পের খরচা চালাতে গিয়ে রাজ্যের কোষাগারে টানা পড়েছে বলে খবর, তাই এবার কেন্দ্র আর রাজ্য দুই মিলিয়েই বার্ধক্য ভাতা পাবেন এবার বয়স্ক ব্যক্তিরা, ঠিক আছে। আর 50,000 বয়স্কদের সম্প্রতি বার্ধক্য ভাতার তালিকায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, বোঝা গেল। তারপর কী বলা আছে, বর্তমানে 20,50,000 মানুষ এই ভাতা পান। এরপর 20,56,000 জন পাবেন, ঠিক আছে। এর পরবর্তী রাজ্য সরকার ইতিমধ্যে এই নতুন সুবিধাভোগীদের কেন্দ্রীয় পোর্টালে নিবন্ধন করেছেন এবং আশা করা হচ্ছে শীঘ্রই তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, ঠিক আছে। বর্তমানে 20,15,000 মানুষই এরপর কিন্তু 20,65,000 জন কিন্তু এই ভাতাটা পাবে। যা রাজ্য সরকারের ইতিমধ্যে এই নতুন সুবিধাভোগীদের কেন্দ্রীয় পোর্টালে নিবন্ধন করা শুরু করেছে এবং আশা করা হচ্ছে শীঘ্রই তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে, ঠিক আছে। বার্ধক্য ভাতা পেতে যোগ্যতা কী কী লাগবে, এখানে যদি কেউ আবেদন করতে চাও সেটা একটু দেখে নাও। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। আবেদনকারীর বয়স 60 বছর বা তার বেশি হতে হবে। শারীরিকভাবে প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে বয়স 55 বা তার বেশি কিন্তু হতে হবে, ঠিক আছে। এখানে যদি আবেদন করতে চাও যাদের বয়স্ক ভাতা 60 বছর উপরে হয়ে গেছে, ঠিক আছে। আবেদন প্রক্রিয়া কী রয়েছে, এখানে কীভাবে আবেদন করবে, বর্তমানে নতুন আবেদনকারীদের জন্য অনলাইনে আবেদনের প্রক্রিয়া সক্রিয় করা হয়নি, ঠিক আছে। অনলাইনে কিন্তু এটা আবেদন করা যাবে না। তবে রাজ্য সরকার দ্রুত একটি পোর্টাল চালু করবে যেখানে আগ্রহীরা আবেদন করতে পারবেন। আপডেটের জন্য নিয়মিত পশ্চিমবঙ্গ মহিলা এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের ওয়েবসাইট কিন্তু নজর কিন্তু রাখতে হবে, ঠিক আছে। ওখানে কিন্তু সব কিছু আপডেট দেওয়া হবে। গ্রাহক সেবা কেন্দ্র, পশ্চিমবঙ্গ বার্ধক্য পেনশন প্রকল্পের ডেস্কটপ ইমেল, এই যে একটা ইমেল আইডি রয়েছে, সেখানে কিন্তু তোমরা আবেদন জানাতে পারো। পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ হেল্প ডেস্ক ইমেল, এখানে কিন্তু একটা ইমেল আইডি দিয়েছি, তোমরা যোগাযোগ করে নিতে পারো। পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগ হেল্পলাইন নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমি এখানে, সেখানে ফোন করে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। পশ্চিমবঙ্গ জনকল্যাণমূলক নানাবিধ প্রকল্প চালু রয়েছে, যেখানে অনেক প্রকল্পে সরাসরি তো আর্থিক সুবিধা পেয়ে থাকেন, কিন্তু রাজ্যের প্রান্তিক এলাকায় মানুষ অনেকেই সমস্ত প্রকল্প সম্বন্ধে আগ্রহী নয়, ঠিক আছে। আজকে ভিডিওটুকুই ছিল, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।